নমস্কার বন্ধুরা, মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি গুজরাটের একটি প্রসিদ্ধ খাবার খামান ধোকলা। এটি খেতে খুবই সুস্বাদু হয় আর বানাতেও খুব সহজ হয়। চলুন তাহলে বানিয়ে নিই। প্রথমে আমি একটি বোলের মধ্যে একটি ছাঁকনি নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 200 গ্রাম ওজনের একটি বেসনের প্যাকেট কেটে দিয়ে দিলাম। এবার ছাঁকনিটাতে আমি ছেঁকে নিলাম। ভালো করে ছেঁকে নিলে আর ডালা ডালা হয় না। আমি নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম এবং 2 চামচ চিনিও দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল 2 টিস্পুনের মতো। মিশিয়ে নিচ্ছি ওগুলোকে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস, 1.5 চামচের মতো আমি এখানে লেবুর রস দিচ্ছি। লেবুর রস দিয়েও আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে ব্যাটারটা আমি এবার গুলে নেব জল দিয়ে। শুকনো অবস্থায় মিশিয়ে নিলাম। এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা গুলে নেব। বেশি একসঙ্গে জল দিলে কি হবে, ব্যাটারটা ভালো করে গোলা যাবে না, ডালা ডালা হয়ে যাবে। দেখুন এরকম স্মুথ একটা পেস্ট করে নিতে হবে। আমি এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। এই সময় আমি একটা তেঁতুলের টক মিষ্টি চাটনি বানিয়ে নিয়েছি। এবার 20 মিনিট পরে আমি গরম করতে একটু জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়ে গরম করতে দিলাম। আর একটা স্টিলের পাত্রতে তেল মাখিয়ে নিলাম। আমি এখানে সাদা তেলই দিয়েছি। এবারে 1 প্যাকেট ইনো আমি ওই ব্যাটারটার মধ্যে গুলে আমি সঙ্গে সঙ্গেই ট্রান্সফার করে দিচ্ছি এই পাত্রটার মধ্যে। আমি একটু ট্যাপ করে নিচ্ছি। নিয়ে এবার আগে থেকে গরম করে রেখেছিলাম যে জায়গাটা, ওখানে আমি এটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে লো টু মিডিয়াম হিটে আমি 20 থেকে 25 মিনিটের জন্য হতে দেব। আমি 25 মিনিট পরে খুলে দেখলাম, ছুরি দিয়ে একটা ছুরির সাহায্যে দেখলাম যে এক ফোঁটাও লেগে যাচ্ছে না, পুরো ভালোভাবেই ছুরিটা বেরিয়ে আসছে। আমার ধোকলাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এই সময় একটা তড়কা বানিয়ে নিচ্ছি। আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম রিফাইন অয়েল, কালো সর্ষে এর মধ্যে দিয়ে দিলাম, কিছুটা পরিমাণে কারি পাতা দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা কতগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি 1.5 কাপ থেকে 2 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে জলটা দিয়ে আমি ওর মধ্যে নুন এবং চিনি অ্যাড করে দিচ্ছি। দিয়ে একটু মিশিয়ে নিয়ে আমি এটা 2-4 মিনিটের জন্য ফুটতে দিয়ে দেবো। হয়ে গেলে বন্ধ করে দেবো আমি গ্যাসটাকে। এবার ধোকলাটা বের করে এনে আমি একটা ছুরির সাহায্যে একটু ছাড়িয়ে নিচ্ছি সাইডগুলো। তাহলে ছাড়িয়ে নিলে খুব সহজেই বেরিয়ে আসবে। একটা প্লেটের সাহায্যে আমি উল্টে দিলাম। দেখুন আমি খুলে নিচ্ছি, খুব সহজেই বেরিয়ে এলো। ধোকলাটা হয়ে গেছে, খুব সুন্দরভাবেই হয়েছে। এবার উল্টে নিয়ে আমি কেটে নিচ্ছি। সামান্য গরম আছে, এই অবস্থাতেই কেটে নিতে হবে। এই অবস্থাতে পুরো কেটে নিয়ে আমি যে তড়কাটা বানিয়েছি ওটাও এখন উষ্ণ গরম আছে। এটাও উষ্ণ গরম থাকবে, ওটাও উষ্ণ গরম থাকবে। এই রকম অবস্থাতেই আমি এর ওপর দিয়ে জলগুলো ছিটিয়ে দেবো। তড়কার জল, সর্ষে, কাঁচা লঙ্কা আর কারি পাতা দিয়ে যে তড়কাটা আমি বানিয়েছি ওটা এর মধ্যে আমি দিয়ে দেবো। দেখুন কি সুন্দর সফট হয়েছে, পুরো স্পঞ্জি হয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ওই তড়কার জলটা। যতটা লাগবে ঠিক ততটা পরিমাণেই আমি দেব।
ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিয়ে আমি তেঁতুলের টক মিষ্টি চাটনির সঙ্গে পরিবেশন করলাম। আপনারা চাইলে ওপর দিয়ে নারকেল কোড়া দিয়েও খেতে পারেন, খুবই খেতে সুস্বাদু হয়। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।